হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। তো পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম মহারাজ জমিদার বাড়িতে। তো সবাই তো যারা আমার ভিডিওটি দেখেছেন এর আগের ভিডিওতে সবাই অর্ধেক ভিডিও দেখেছেন, এখন বাকি অংশটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন, একটু হলেও ভালো লাগবে। তো বাকি অংশটুকু ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো এই যে এটা ছিল মহারাজ জমিদার বাড়ির পিছন সাইডে, মানে যেখানে হচ্ছে 5টা পুকুর রয়েছে, তার পাশে এই বাগানটা খুব সুন্দর সবুজে ঘেরা চারপাশ। তো দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগতেছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর ঘুরতে ঘুরতে এটা হচ্ছে বিকাল টাইম, একদম বিকেল বেলার। আর বিকেল বেলার এই সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য কিন্তু মনকে একদমই নাড়া দেয়, খুবই ভালো লাগে। তো যাই হোক, সবাই মিলে ঘুরে ঘুরে দেখতেছি চারপাশটা, ভীষণ সুন্দর লাগতেছিল। আপনারাও আমার পাশে থাকবেন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিও শুরুতে একটা লাইক করে দিবেন। আর যারা একদমই নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার সাথে থেকে যেতে পারেন। আর এখন এই যে আমি আপনাদেরকে শেয়ার করব, এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ঝর্ণা। তো ঝর্ণাটা প্রাকৃতিক ঝর্ণা না হলেও কৃত্রিম ঝর্ণা হিসেবে কিন্তু ভীষণ ভালো লেগেছে। মনে হচ্ছে দেখে একদমই আসলে প্রাকৃতিক ঝর্ণা, অনেক বেশি সুন্দর। আসলে বাস্তবে দেখাতে পারলে বা দেখতে পারলে বুঝতে পারতেন আর কি, অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এর শব্দটা আমি নিতে পারিনি, কারণ চারদিক থেকে এত পরিমাণে মিউজিক, মানে গান বাজতেছিল, সেগুলো যদি আমার মানে এখানে চলে আসে তাহলে হয়তো কপিরাইট চলে আসবে। সেই ভয়ে আমি আসলে ঝর্ণার যে প্রাকৃতিক শব্দটা সেটা আমি নিতে পারিনি। তো অনেক বেশি ভালো লাগতেছিল। কি সুন্দর শব্দ, আমার তো ঘুম ধরে যাচ্ছে একদমই শব্দটা শুনে, ভীষণ ভালো লাগছিল দেখতে। মাছ না, এটা ঝর্ণা। ঝর্ণা তো সামান্য কিছুক্ষণের জন্য হচ্ছে মিউজিকটা থেমেছিল, সে সময় আপনাদেরকে একটুখানি ঝর্ণার যে শব্দটা, সেই শব্দটা আপনাদেরকে শোনাতে পেরেছি। হয়তো আপনারা শুনে বুঝতে পারছেন যে কত সুন্দর একটা শব্দ। আমার তো অনেক বেশি ভালো লাগছে। তো এখন হচ্ছে চলে যাচ্ছি অ্যাকুরিয়াম দেখতে, তো আপনার সঙ্গেই থাকেন। আম্মু অনেক সুন্দর মাছ, মাশাআল্লাহ অনেক সুন্দর, তাই না বাবা? বাবা বলো মাশাআল্লাহ। মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক মাছ। ওয়াও ফ্যান্টাস্টিক, বললাম অনেক সুন্দর এই যে মাছ। তো আমার বাচ্চা তো মাছ পাগল, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন। তো তার সাথে গল্প করতেছিলাম, আর সে মাছ দেখে এত বেশি খুশি হয়েছে, মানে আমাকে অনেক ধরনের প্রশ্ন করতেছিল। তো তার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছিলাম, আর মানে এখান থেকে যেতেই চাচ্ছিল না। তাকে এক প্রকার জোরপূর্বক ধরে নিয়ে গেছি, কারণ সময় তো আর বসে থাকবে না। সেজন্যই দেখা গেছে যে এখানে অনেকক্ষণ যাবত দাঁড়িয়েছিলাম, তারপরও চাইলেও আর দাঁড়াতে পারছি না। তো এখন হচ্ছে এই যে মাছগুলো দেখতেই পারছেন কত সুন্দর লাগতেছিল, এত সুন্দর সুন্দর রঙিন মাছ। ভীষণ বড় কাজ কিন্তু এটা, এই গ্লাসটা অনেক বড় ছিল। আর বড় গ্লাসে বড় বড় মাছ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর অ্যাকোরিয়ামের মাছগুলো তো আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো সেজন্যই দেখা গেছে আমার বাসায় অ্যাকোরিয়াম নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, এই যে মাছগুলো কি সুন্দর মনের সুখে ঘোরাঘুরি করতেছে, আর আমরাও দেখে নিলাম। আর এই যে এই মাছটা হচ্ছে একটু কালারফুল। তো এই যে আরও অনেক ধরনের সাকার মাছ ছিল যেগুলো নিচে বসে আছে। তো সাকার মাছ তো এভাবে ঘুরে বেড়ায় না, সেগুলো একটু নিচের দিকেই থাকে আর কি। তো যাই হোক, এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি 5টা পুকুর দেখতে, মানে যে পুকুরটার মাঝখানে একটা সুন্দর ভিউ আছে, সেখানে আমরা এখন যাব। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর এই সাইড দিয়ে দেখতে পারছেন পার্কের মতো করে কত সুন্দর করে সাজানো চারপাশটা। পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর, আসলে নিরিবিলি একটা জায়গা। এখানে কিন্তু পিকনিকে আসলেও ভীষণ ভালো লাগবে, সবাই মিলে একসাথে আনন্দ ফুর্তি করলে। আর এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারিতে বিভিন্ন জ্ঞান অর্জনের শিক্ষণীয় বিষয়গুলো লেখা আছে। তো যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম, আসলে সত্যি কথা। তো নিজের প্রতি শ্রদ্ধা আমাদের নৈতিকতাকে নির্দেশ করে, অন্যদের প্রতি শ্রদ্ধা আমাদের আচরণকে নির্দেশ করে। তো আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে সেটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মানে করেন, বিভিন্ন ধরনের আর কি লেখা ছিল এখানে। তো সবগুলোই পড়ে নিলাম, আপনাদের সাথে একটা শেয়ার করলাম, বেশ ভালোই লাগলো।
এই যে চলে এসেছি এখন পাশরা পুকুর দেখতে। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন অনেক লোকজনের ভিড়, প্রচুর দর্শক এখানে ভিড় করছে। আর এই যে পুকুরের মাঝখানে একটা বসার ব্যবস্থা আছে, রাজকীয় একটা চেয়ার রাখা হয়েছে, সেখানে যাচ্ছি এখন আমরা সবাই বসতে। তারপর হচ্ছে এখানে রঙিন রঙিন অনেকগুলো মাছ আছে পুকুরে, যেগুলো দেখার জন্য মানুষ প্রচুর ভিড় করছে। আমার বাচ্চাদেরকে আমি তো এটা দেখাবই, সেজন্য তাদেরকে নিয়ে নেমে পড়লাম। তো আমার বাচ্চারা একটু ঘোরাঘুরি অনেক বেশি পছন্দ করে, তাই তাদেরকে সবসময় চেষ্টা করে তার বাবা হচ্ছে একটু দূর দূরান্তে ঘুরে নিয়ে আসতে। বাচ্চারা আসলে প্রাকৃতিক পরিবেশের সাথে মানে খাপ খাওয়াতে পারলে অনেক বেশি ভালো হয়। তাদেরকে চার দেওয়ালের মাঝখানে না রেখে মাঝে মাঝে এরকম করে ঘোরালে তাদের মনটাও ফ্রেশ হয়, সেজন্য নিয়ে আসা। আর এই যে পুকুরে দেখতে পাচ্ছেন অনেকগুলো রঙিন মাছ, তো এই মাছগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এত সুন্দর লাগতেছিল চারপাশটা, মানে হচ্ছে যে মাছের বাহার। তবে আমি কাছ থেকে খুব একটা ক্লিয়ার দেখাতে পারছি না, আর একদমই বিকেল টাইম এটা, তো খুব একটা ক্লিয়ারও দেখা যাচ্ছে না। তো এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো মনে সুখে ঘুরে বেড়াচ্ছে পুকুরে, আর এখানে সবাই ভিড় করছে দেখছে। আর এখন চলে আসলাম এই যে পুকুরের একদম মাঝ বরাবর। তো এখানে সুন্দর একটা বসার ব্যবস্থা আছে, চারপাশের এই পুকুরের ভিউটা খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যায়। তো আমার হাজব্যান্ড, আমার ছোট ভাই হচ্ছে এরা একটু রাজার সিংহাসনে বসে বসে নিল, আর বসে এখানে ছবি তুলতেছে। তো যাই হোক আমিও একটু বসেছিলাম, বেশ ভালোই লাগতেছিল। তো এই যে এখন পুকুরটা দেখে সেখান থেকে চলে আসছি। আর আসার পরে হচ্ছে এখানে এই যে এখানে হচ্ছে বিভিন্ন রাইড রয়েছে, ছোটোখাটো মানে রাইড আর কি। বাচ্চারা আসলে এখানে অনেক আনন্দ ফুর্তি করতে চায়। এখানে ছিল বাচ্চাদের এই যে ট্রেনটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। তারপর ছিল নাগরদোলা। তো এই যে নাগরদোলাটা কিন্তু অনেক সুন্দর। আর এদিকে ছিল এই যে দেখেন সুন্দর একটা মাছের ঝর্ণা। তো যাই হোক এটা মানে এমনিতেই মাছ আকৃতির আর কি। তো বেশ ভালোই লাগতেছিল, তবে এখন হচ্ছে এটা আর কি চালু করা নেই। তো যাই হোক ছোটোখাটো অনেক রাইডই ছিল এখানে। আর এখানে একটা মজার ঘটনা ঘটেছে, যেটা আমার কি বলবো, মানে মনে হলে এখনও হাসি উঠে। এইখানে মানে নাগরদোলা দেখতে দেখতে আমার বাচ্চাকে দেখাচ্ছিলাম, আর সেই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ড্রেন। তো এই চিকন ড্রেনটার এই কাছে আমি এসে একদমই পড়ে গিয়েছি, ড্রেনটা একদমই লক্ষ্য করতে পারিনি। তো প্রচুর ব্যথা পেয়েছিলাম পায়ের মধ্যে। তো আমার বাচ্চাকে নিয়ে, ছোট বাচ্চাকে নিয়ে কুলে নিয়ে আর কি আমি ভাবছি যে এখানে শুধুই মাত্র রাস্তা এটা। তো এখানে যে ছোট্ট একটা চিকন ড্রেন আছে সেটা আমি লক্ষ্য করিনি। তো এই ড্রেনে মানে এসে আমি দেখা গেছে ড্রেনের ভিতরে একদম পড়ে গিয়েছিলাম। তো যাই হোক আল্লাহ বাঁচিয়ে দিয়েছে যে এখানে কোনো নোংরা জাতীয় কোনো কিছুই ছিল না, শুকনো ড্রেন ছিল একদমই। তো এই যে এখন হচ্ছে তারপর পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম, তো মাশাআল্লাহ তেমন কোনো সমস্যা হয়নি, আর বাচ্চার কোনো সমস্যা হয়নি, সেদিক থেকে বেঁচে গিয়েছি। আর এখন চলে আসলাম হরিণ দেখতে। তো মাশাআল্লাহ হরিণগুলো এত সুন্দর লাগতেছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। হরিণ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর কার কার হরিণ দেখতে ভালো লাগে সেটা কিন্তু আমার প্রিয় আপু ভাইরা কমেন্টস করে জানাবেন। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। হরিণের যে গায়ে যে সাদা সাদা ছিটকে ছিটকে সুন্দর একটা মানে আবরণ দেওয়া আছে, তো এই ফুলগুলো মানে আমার কাছে মনে হয় তাদের গায়ে এগুলো আর্ট করা আর কি। তো এত সুন্দর লাগে, আর তাদের শিংগুলো দেখেন কত সুন্দর খাড়া খাড়া। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, আমার বাচ্চারা দেখে খুবই খুশি। তো হরিণ, আমার ছোট বাচ্চা কিন্তু আসলে পশু পাখির প্রতি মানে অনেকটাই মানে এগুলো পছন্দ করে থাকে। তো সে হরিণ দেখেও ভীষণ খুশি হয়েছে। তো অনেকক্ষণ যাবৎ হরিণগুলো দেখে নিলাম, খুবই ভালো লাগছে, মনের সুখে তারা খাচ্ছে সেখানে। তো এখন চলে যাচ্ছি এই যে জমিদার বাড়ির পিছন সাইড, এটা এই সামনে দেখাবো আপনাদেরকে বেশ কিছুক্ষণ পরে। এখন হচ্ছে পিছন সাইডটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এখানে এই যে একটা আয়না রাখা হয়েছে বড় আকৃতির, তো সেখানে আমরা সবাই একটু ছবি তুলে নিলাম দাঁড়িয়ে, নিজের চেহারাটাকে দেখে নিচ্ছি। চেহারার একদম নাজেহাল অবস্থা। যাই হোক অনেক জার্নি করা হয়েছে, সেজন্যই কি আর করব, ফ্রেশ হতে পারিনি কোথাও। তো ফ্রেশ হলেই বা কি করব, তো আবারও সেই একই অবস্থা হয়ে যাবে, জার্নি করলে যা হয় আর কি। আর বাচ্চাদের সঙ্গে থাকলে তো কোনো কথাই নেই, নিজের টেক কেয়ার করার কথা ভুলেই যায়। তো বাচ্চাদেরকে সামলাতেই দিন শেষ হয়ে যায় দেখা গেছে। তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমার পিসকু বাবা সোনাটা আবারও নেচে যাচ্ছে। তো সে যখনই যেখানে গান শুনছে সেখানে এভাবে কুল থেকে নেমে
নেচড়ে তো নাচা শুরু করে দেয়। তো যাই হোক কী আর করবো, আমার বাবা নাচতে থাকুক, আমরা হচ্ছে একটু সুন্দর করে চারপাশটা দেখতে থাকি। জমিদার বাড়ির সামান পাশে চলে এসেছি, একদমই সামান সাইড থেকে এটা মানে সামনে থেকে দেখা যাচ্ছে পুরো ভিউটা। মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে আমার কাছে, এত সুন্দর লাগছে আসলে এই পরিবেশগুলো বাস্তবে দেখতে পেরে আমার তো ভীষণ ভালো লাগছে। আসলে এতটা সুন্দর হবে জমিদার বাড়ি বর্তমান অবস্থা সেটা আমি ভাবতেই পারিনি। তো 3টা এরকম বড় বড় বিল্ডিং করা ছিল যেগুলো রাজকীয়, একদম রাজকীয়ভাবে। আর সামনে এরকম একটা ফুলের চত্বর দেখতে পাচ্ছেন, বাগান, সবুজ শ্যামল বাগান, খুবই ভালো লাগছে দেখে। তো সবাই মিলে দেখতেছে এখানে প্রচুর লোকজন হচ্ছে, এত লোকজন বিশ্বাস করেন বিকেল সময়, বিশেষ করে বিকেল টাইমে কোথা থেকে যে এত লোকজন আসছে ভিড় করছে এসে, মানে সেটা আমি যদি দেখাতে পারতাম পুরোটাই তো মানে বুঝতে পারতেন অনেক বেশি ভিড় ছিল। আসলে শুক্রবার বলেই এত মনে হয় ভিড়, তা না হলে হয়তো এতটা ভিড় হতো না। আর এখানে এই যে আরেকটা ছোটোখাটো ঝর্ণা, এই ঝর্ণাটা কিন্তু ভীষণ সুন্দর লাগতেছিল। চারপাশে পরিবেশটা কিন্তু এত সুন্দর, মানে মনে হচ্ছে যে এখানে আসলে সবসময় থাকতে পারলে মনে হয় ভালো লাগতো। রাজারা কত সুন্দর পরিবেশে বসবাস করেছে, তাই না? তো এখানে যারা একবার না এসেছে তারা কখনোই বুঝতে পারবে না যে এটা আসলে কতটা সুন্দর। তো সবসময় আমরা আসলে দূর থেকে দেখেছি বা বিভিন্ন সিনেমায় বা এতে দেখেছি, যেগুলো দেখে আসলে মানে আসলে বুঝার উপলব্ধি করা যায় না নিজে উপস্থিত না আসলে। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে, জায়গাটা ভীষণ সুন্দর দেখার মতো। তো আপনারা মানে আমার এই ভিডিওটি যারা যারা দেখছেন, আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন। ভীষণ সুন্দর একটা জায়গা, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর ফ্যামিলি নিয়ে আসলে ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করবে, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে, মনোরম পরিবেশ। আর সেই সঙ্গে রাজাদের আর জমিদারদের বিশাল ভবন, তো এই ভবনগুলো দেখলে মন জুড়িয়ে যায়, আসলে এক নজর দেখে মন ভরে না। তো আমার কাছে এখন যে বর্তমানে আমি দেখছি, ভয়েস দিচ্ছি, এই অবস্থাতে মনে হচ্ছে আবারও সেখানে চলে যাই। খুব সুন্দর একটা পরিবেশ। তো এত সুন্দর একটা পরিবেশ, যারা টাঙ্গাইলে থাকেন তারা তো অবশ্যই জানেন টাঙ্গাইলের এত সুন্দর একটা জমিদার বাড়ি রয়েছে। আর যারা থাকেন না তারা তো যখন যাবেন তখন অবশ্যই বুঝতে পারবেন যে সৌন্দর্যটা কতটুকু। তো যেটা আমি আসলে ভাষায় বোঝাতে পারছি না। তো যাই হোক, দেখে হয়তো বুঝতেই পারছেন কি সুন্দর পরিবেশ, রাজারা কত বুক বিলাস জীবনযাপন করেছে দেখতেই পারছেন। যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা পুরো ভিডিওর পাশে আছেন আর লাস্ট পর্যন্ত থাকবেন, অবশ্যই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। লাস্টে আরও অনেক সুন্দর সুন্দর দেখার মতো কিছু জায়গা আছে, তো সেগুলো আপনাদের সাথে একে একে শেয়ার করব। পুরো জমিদার বাড়িটা আসলে ভীষণ একটা বড় জায়গা, সেটা একদিনে আসলে দেখানো সম্ভব হয় না, তো আমার কাছে মনে হচ্ছে আর কি। তো এখন অন্য আরেকটি ভবন দেখতে চলে যাচ্ছি। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট অনেকগুলো ভবন রয়েছে, এই ভবনগুলো দেখতেও ভীষণ সুন্দর, এক একটা এক এক কাজে ব্যবহৃত হয়। আর এটা ছিল 2 নম্বর ভবন। প্রত্যেকটা ভবনই কিন্তু প্রচুর লোকজন ভিড় করছে, আর আজকে অনেক লোকজন এসেছে পিকনিকে ঘুরতে। তো এখানে যে মনে হচ্ছে যে কোনো একটা স্কুল থেকে মানে টিচাররা এসেছে ঘুরতে, এখানে অনেকজন লোক দাঁড়িয়ে আছে, যে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো মনে হচ্ছে যে কোনো একটা স্কুল বা কলেজের টিচার। তো এরা সবাই মিলে এখানে ছবি তুলে নিচ্ছে, তো ভীষণ ভালো লাগছে দেখে। তো সবাই একসাথে ঘুরতে আসলে আসলে অনেক বেশি মজা হয়, যে কোনো জায়গায় দেখবেন। তো যাই হোক, এই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল আর এখানে অনেক গল্প করতেছিল। আর এদিক থেকে যে এই মহিলাটাকে দেখতে পাচ্ছেন, ইনি তো ছবি তোলা নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলেন। তো বারবার আমাদেরকে বলতেছিল যে আমাদেরকে একটু ছবি তুলে দাও বা দেন, এরকম একটা বলতেছিল। তো ওনাকে অনেকগুলো ছবি তুলে দেওয়া হয়েছে। আর এখন হচ্ছে 3 নাম্বার ভবনে চলে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এই ভবনটাও কিন্তু দেখার মতো, অনেক সুন্দর, রাজকীয়। তো আসলে এই ধরনের ভবনগুলো আমার অনেক বেশি ভালো লাগে, প্রত্যেকটাই দেখার মতো। তো আসলে জমিদারদের জমিদারিত্বর মানে কথা আমি বলে শেষ করতে পারবো না, সেটা আমার আসলে ইতিহাস পড়তে হবে, জানা নেই। তবে যারা ইতিহাস জানে তারা অবশ্যই এই সম্পর্কে বলতে পারবে। তো যাই হোক, আমি যেহেতু এখানে ঘুরতে এসেছি আর সেই জন্যই সেই দিক থেকে পরামর্শ দিব আপনাদেরকে। আপনারা যারা যারা এখানে আসতে ইচ্ছুক, তো আপনারা খুব সহজে এসে পড়বেন টাঙ্গাইলে মহারাজ জমিদার বাড়ি দেখতে। এখানে আসলে আপনাদের মন মানসিকতা সব দিক থেকে অনেক বেশি ভালো লাগবে।
আর এই যে এটা আমার শেষ ভিডিও। তো এখন হচ্ছে অনেকটাই সন্ধ্যা হয়ে আসছে, আমাদেরকে আবার আমাদের গন্তব্যস্থলে চলে যেতে হবে। তার আগে যে বাচ্চাদেরকে একটু এই পশু পাখিগুলো দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখানে অনেক ধরনের বাগানের ভিতরে মানে ছিল কৃত্রিম। তো এই যে এটা ছিল পেঙ্গুইন, তারপর ছিল হচ্ছে এখানে হরিণ ছিল, বানর ছিল, ভাগ ছিল, সব ধরনের আর কি। এইগুলো বাচ্চাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। যে আমার বড় ছেলে এটাকে ধরে ধরে দেখেন কিভাবে নাড়াচাড়া করছে। তো যাই হোক, তার কাছে এটা বেশ ভালো লেগেছে। এটা ছিল জিরাফ আর ছিল উট পাখি। তো সব ধরনের পশু পাখি মানে আর কি এখানে ছিল বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। আর বিভিন্ন ধরনের রাইডও আছে, যারা পিকনিকে আসতে চান বা ছেলে মেয়েদেরকে ঘুরতে নিয়ে আসতে চান তারা এখানে আসলে অনেক বেশি আনন্দ করতে পারবেন বাচ্চাদেরকে নিয়ে এসে। আর এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা দোয়েল পাখি, দোয়েল পাখিটা বেশ সুন্দর লাগতেছিল। আর এই যে হরিণটা তো দেখে মনে হচ্ছে একদমই বাস্তব একটা হরিণ। আর এই হরিণটা তো একদমই ভেঙে শেষ, বাচ্চারা এই পরিমাণ হরিণের উপর উঠে লাফালাফি করে যে হরিণটা ভাঙতে বাধ্য হয়েছে মনে হয়। আর এই যে বাঘটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একদমই মানে বাস্তব। তো সে কীভাবে তাকিয়ে আছে দেখতে পাচ্ছেন। এই যে সব ধরনের প্রাণীগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো অনেক বেশি ভালো লাগছে সব মিলে। তো আজকের ভিডিওটা মোটামুটি অনেক বড় হয়েছে, আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন। আর কেমন লাগলো ভিডিওটি দেখে আপনারা কমেন্টস করে জানাবেন। তো এই যে সবাই মিলে উঠছে, এখানে ছবি তুলে নিচ্ছে যার যেই মতো করে। তো আমরা এখন বের হয়ে যাব। আর বের হওয়ার আগে আরেকটু শেয়ার করেছিলাম আর কি। তো যাই হোক, এই যে এখন হচ্ছে 2 নাম্বার গেট দিয়ে বের হয়ে যাচ্ছি। আর এই যে এই রাস্তা, এটা হচ্ছে রাস্তা, আর জমিদার বাড়ির রাস্তা আর কি, ভীষণ সুন্দর। তো এই যে আমি আরেকটু শেয়ার করলাম, দেখতে পাচ্ছেন গেটের বাহির থেকে কি সুন্দর লাগছিল। আর এই যে জবা গাছটা ভীষণ সুন্দর লাগছে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।